আজকে আমাদের কেন্দ্রীয় যে নির্দেশনা ওখান থেকে আমরা যেটা করছি যে আজকে আমরা এখানে মানববন্ধন করব। এখানে ইন্টার্ন ডক্টররাও থাকবে এবং হচ্ছে মেডিকেল স্টুডেন্টরাও থাকবে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত। তো এরপরে আমরা যেটা করব, আমাদের যে বিভাগীয় পরিচালক স্যার আছে, স্যারের কাছে আমরা একটা স্মারকলিপি দিব। আর হচ্ছে আমাদের স্থানীয় যে নেতৃবৃন্দ আছে, ন্যাশনাল ডক্টরস ফোরাম এবং হচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইনাদের কাছে আমরা হচ্ছে আমাদের স্মারকলিপিটা পৌঁছে দিব। আজকে এইটুকুই আমাদের কর্মসূচি। এবং প্রতিটা দাবি করার পেছনে আমাদের অনেক বছরের স্ট্রাগল লুকিয়ে আছে। এখন প্রতিটা দাবির মধ্যে যদি আমি শেষের দিকের দাবিগুলো নিয়ে কথা বলি, যেমন হচ্ছে যে আমাদের যে হচ্ছে বিএমডিসি পরীক্ষা দেওয়ার জন্য, বাংলাদেশ মেডিকেলের মানে পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাগুলো দেওয়ার জন্য ফর্ম ফিল আপের টাকাগুলো নিয়ে যদি আমরা কথা বলি, FCPS এর ফর্ম ফিল আপের জন্য আপনার 11,000 টাকা লাগছে। একটা মানুষ মানে একটা ডক্টর নিজের হচ্ছে MBBS লাইফ শেষ করার পরে পোস্ট গ্রাজুয়েশনে যখন আসে, প্রথমত MBBS শেষ করার সময় পর্যন্ত তাকে তার ফ্যামিলির ফুল সাপোর্ট দিচ্ছে। তার পরবর্তী সময় ফ্যামিলিরও কিছু আশা থাকে এবং তার ব্যক্তিগত জীবন থাকে, যেখানে তার হচ্ছে নিজের সেই আয় তো হচ্ছেই না, বরং 11,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে তাকে পরীক্ষা দিতে হবে পোস্ট গ্রাজুয়েশনে ঢোকার জন্য। প্রথমত এক দুইবারে হচ্ছে না, একটা মানুষ 3 থেকে 4 বার দিচ্ছে পোস্ট গ্রাজুয়েশন গুলো, সেখানে 11,000 টাকা এত বড় অ্যামাউন্টের টাকা তাকে দিতে হচ্ছে। এবং প্রতিটা জেলাতে যে পরীক্ষাগুলো হচ্ছে এমনও না, প্রতিটা বিভাগে হচ্ছে না, প্রতিবার ঢাকাতে যে পরীক্ষাগুলো দিতে হচ্ছে। এগুলো আসলে কতটা যৌক্তিক? আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতেও চিন্তা করি, একটা 30 বছর ওপরের মানুষের জন্য সে নিজের পরিবার থেকে আসলে কতটা সাপোর্ট পেতে পারবে? এবং সব শ্রেণীর মানুষরা কিন্তু হচ্ছে সব ধরনের ফাইন্যান্সিয়াল ইকুয়ালিটি থাকে না। এই ক্ষেত্রে আমাদের জন্য, আমরা যদি ডাক্তারদের কথা কখনো চিন্তাই না করি, তাহলে আসলে আমরা ডাক্তারদের থেকে 100% আউটপুট, যেটা আমরা সমাজের জন্য সবচেয়ে বেশি জরুরি, আমরা ডাক্তাররা যদি না থাকি বা আমরা ডাক্তাররা যদি ভালোভাবে সার্ভিস না দিতে পারি, সেটা সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। সেই জন্য আমাদের ডাক্তারদের যে দাবি দেওয়াগুলো আছে, সেগুলো নিয়ে মাঝে মাঝে আমাদেরকে ভাবতে হবে এবং সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এবং এগুলো যদি মেনে না হয়, তাহলে আমরা খুবই সুষ্ঠুভাবে আমাদের কর্মসূচি ফেরত যাবো। আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে তোমার দফা আমার দফা আমার দফা 6 দফা আমাদের দাবি তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। সিন্ডিকেটের কালো হাত স্বাস্থ্যখাতের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও কালো হাত ভেঙে দাও আমাদের দাবি মানতে হবে সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও